বুদ্ধের দৃষ্টিতে জীবন মানেই দুঃখ। এই দুঃখের ব্যাপ্তি অনেক গভীর। বুদ্ধ একে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত দুঃখ দুঃখ অর্থাৎ জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যুর মতো অনিবার্য শারীরিক ও মানসিক কষ্ট, যা থেকে কোনো মানুষই নিষ্কৃতি পায় না। অনেকের কাছে বুদ্ধ কেবল বাণী সর্বস্ব এক চরিত্র, গল্পের কোনো মহাপুরুষ কিংবা মঠ মন্দিরের দেয়ালে ঝুলে থাকা কোনো নান্দনিক প্রতিকৃতি। কারো কাছে তিনি নিছক ধ্যানমগ্ন এক মূর্তি, আবার কারো কাছে কেবলই পূজার অনুষঙ্গ। এই যে বুদ্ধকে আমরা মূর্তির গণ্ডিতে আটকে ফেলেছি, এখানেই আমাদের বড় ভুল। বুদ্ধের দর্শনের যে মূল জায়গা, যা আজকের অস্থির, উদ্বিগ্ন এবং যান্ত্রিক পৃথিবীতে একজন মানুষকে শান্তি দিতে পারে, সেই আলাপটি আমাদের আলোচনায় প্রায় অনুপস্থিত। বুদ্ধ তো কেবল একজন ধর্মপ্রচারক ছিলেন না, তিনি ছিলেন ইতিহাসের এক মহান মনোবিজ্ঞানী, একজন দক্ষ দুঃখের ডাক্তার। সারাটি জীবন তিনি একটি গবেষণায় নিজেকে উৎসর্গ করেছেন। সেটা হলো মানুষের ভেতরে দুঃখের উৎপত্তি কিভাবে হয় এবং কিভাবে এর সমাধান করা সম্ভব। ওষুধ যেমন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র কিংবা লিঙ্গভেদে আলাদা কাজ করে না, বুদ্ধের আবিষ্কৃত দর্শনও তেমনি সার্বজনীন, ফলো করলে কাজ করে। তো বৌদ্ধ দর্শনের সম্পূর্ণ ইমারত দাঁড়িয়ে আছে চতুরার্য সত্যের উপর। এটি বুদ্ধের উপলব্ধির মূল নির্যাস। আজকে আমরা এই 4 সত্যকে অল্পের উপরে জানব। প্রথম সত্য হলো দুঃখ। বুদ্ধের দৃষ্টিতে জীবন মানেই দুঃখ। এই দুঃখের ব্যাপ্তি অনেক গভীর। বুদ্ধ একে 3 ভাগে ভাগ করেছেন। প্রথমত দুঃখ দুঃখ অর্থাৎ জন্ম, জরা, ব্যাধি এবং মৃত্যুর মতো অনিবার্য শারীরিক ও মানসিক কষ্ট, যা থেকে কোনো মানুষই নিষ্কৃতি পায় না। দ্বিতীয়ত বিপরিণাম দুঃখ, যা আসলে সুখের আড়ালে লুকিয়ে থাকা ভয়। আমরা যা কিছুকে সুখ মনে করি তা পরিবর্তনশীল। সেই প্রিয় বস্তু বা পরিস্থিতি হারিয়ে যাওয়ার বা বদলে যাওয়ার ভয়ই আমাদের অস্থির করে রাখে। তৃতীয়ত সংস্কার দুঃখ, যা আমাদের অন্তর্গত অতৃপ্তি। আমাদের মনে প্রতিনিয়ত নতুন নতুন চাহিদার যে উথাল পাথাল, তা কখনই পূর্ণ হয় না, আর এই অপূর্ণতাই আমাদের ক্লান্ত করে তোলে। দ্বিতীয় সত্য হলো দুঃখ সমুদয় বা দুঃখের কারণ। বুদ্ধের মতে আমাদের সমস্ত যন্ত্রণার মূলেও রয়েছে তৃষ্ণা বা আসক্তি। এই তৃষ্ণা 3 ধরনের হতে পারে। 1. সম্ভোগ তৃষ্ণা, যা কেবল বস্তুকেন্দ্রিক আনন্দের আকাঙ্ক্ষা। 2. ভব তৃষ্ণা, যা আমাদের যশ, খ্যাতি এবং ক্ষমতার প্রতি আসক্ত করে তোলে। 3. বৈভব তৃষ্ণা, আমরা আমাদের দুঃখ, কষ্ট বা পরিস্থিতির প্রতি বিরক্ত থাকি। সেই বিরক্তি থেকে মুক্তি পাওয়ার যে অস্থিরতা, সেটি এক ধরনের তৃষ্ণা। বুদ্ধ আরো গভীরে গিয়ে বলছেন, আমাদের দুঃখের মূলে রয়েছে অবিদ্যা, সত্যকে না জানা, নিজেকেও বাস্তবতাকে অস্বীকার করাই হলো অবিদ্যা। এই অবিদ্যা থেকে জন্ম নেয় 3টি বিষ: মোহ, রাগ এবং দ্বেষ। যখনই আমরা সত্যকে দেখতে পাই না, তখনই মোহগ্রস্ত হয়ে কোনো কিছুর প্রতি আসক্ত হই আমরা। আবার কোনো কিছু থেকে দূরেও থাকতে চাই, আর এই টানাটানির মধ্যেই আমাদের জীবনের বেশিরভাগ সময় নষ্ট হয়। তৃতীয় সত্য হলো দুঃখ নিরোধ। বুদ্ধের দর্শন যেখানে শুরু হয় দুঃখ দিয়ে, তার চূড়ান্ত পরিণতি হলো এই নিরোধ। তৃষ্ণাকে যখন আমরা যুক্তিবোধ দিয়ে সংযত করি এবং ক্রমশ বর্জন করি, তখনই দুঃখের বিনাশ ঘটে। এটি সেই অবস্থা যেখানে মন আর কোনো কিছুকে আঁকড়ে ধরে রাখতে চায় না। চতুর্থ হলো দুঃখ নিরোধ মার্গ বা দুঃখ নিবারণের ব্যবহারিক পথ। বুদ্ধ দুঃখ জয়ের 8টি উপায় বাতলে দিয়েছেন, যাকে 3টি বড় ভাগে ভাগ করা যায়: সম্যক প্রজ্ঞা, সম্যক শীল এবং সম্যক সমাধি। প্রজ্ঞা মানে হলো জীবনের সত্যকে সঠিকভাবে দেখা ও সংকল্প গ্রহণ করা। শীল মানে হলো নিজের আচরণকে শুদ্ধ করা, সত্য ভাষণ, সত্য জীবিকা ও অহিংস আচরণ। আর সমাধি মানে হলো মনের একাগ্রতা ও সচেতনতা। যখন কোনো মানুষ সম্যক প্রযত্ন, স্মৃতি ও একাগ্রতার মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে, তখন তার দুঃখের কারণগুলো এমনিতেই ফিকে হয়ে আসে। এই চতুরার্য সত্যকে পরিপূর্ণভাবে জীবনমুখী করার জন্য বুদ্ধ 12 অন্তর্দৃষ্টির একটি প্র্যাকটিক্যাল ব্লু প্রিন্ট দিয়েছেন। প্রতিটি সত্যের গভীরে প্রবেশের জন্য আছে 3টি করে ধাপ বা পর্যায়। প্রথমত সচ্চনান বা সত্য সম্বন্ধে জানা, অর্থাৎ সমস্যার অস্তিত্বকে স্বীকার করা। দ্বিতীয়ত কিচ্চনান বা সত্য সম্বন্ধে কি করণীয় তা জানা, অর্থাৎ সমাধানের রোড ম্যাপ তৈরি করা। তৃতীয়ত কতনান বা যা করণীয় তা সম্পন্ন করা, অর্থাৎ কাজটি করে ফেলা। প্রথম আর্য সত্যের ক্ষেত্রে আমাদের বুঝতে হয় যে দুঃখ আছে, এরপর উপলব্ধি করতে হয় যে এই দুঃখকে বুঝতে হবে। এই উপলব্ধিটি যখন আমাদের চিন্তায় স্থায়ী হয়, তখন দুঃখের স্বরূপ আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে।
দ্বিতীয় সত্যের ক্ষেত্রে আমরা জানি যে দুঃখের কারণ আছে, অর্থাৎ তৃষ্ণা আছে। এরপর আমাদের সিদ্ধান্ত নিতে হয় যে এই তৃষ্ণাকে দূর করতে হবে, এবং যখন আমরা নিয়মিত চর্চার মাধ্যমে তৃষ্ণার টান কমিয়ে ফেলি তখন দ্বিতীয় সত্যের পাঠ সম্পূর্ণ হয়। তৃতীয় সত্যের ক্ষেত্রে আমরা জানি যে দুঃখের নিবৃত্তি সম্ভব। এরপর আমাদের মনের ভেতর যে নিবৃত্তির আকাঙ্ক্ষা বা উপলব্ধি তৈরি করতে হয়, এবং যখন আমরা বাস্তবে শান্ত থাকি তখন তৃতীয় সত্যের উপলব্ধি সম্পূর্ণ হয়। সবশেষে চতুর্থ সত্যের ক্ষেত্রে আমরা জানি যে দুঃখ নিবৃত্তির মার্গ বা উপায় আছে। এরপর আমাদের লক্ষ্য স্থির করতে হয় যে এই পথ ধরে আমাদের চলতে হবে, এবং যখন আমরা প্রতিদিনের জীবনে সম্যক কর্ম ও প্রজ্ঞা চর্চা শুরু করি তখনই এই চার সত্যের 12টি পর্যায় বা 12 অন্তর্দৃষ্টি আমাদের জীবনকে বদলে দিতে শুরু করে। অল্প কথায় এটাই বুদ্ধের দর্শন। এই দর্শনের প্রয়োগ মানুষকে তার নিজের জীবনের মালিক করে তুলতে পারে।